নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে এসএসসি এসএলএসটি নিয়োগ জট কাটাতে এক বিরাট পদক্ষেপ নেওয়া হলো এবং সরকারের তরফ থেকে আশা করা যাচ্ছে ওই যে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। তাই সকলকে বলবো, গুরুত্বপূর্ণ এই বিষয়টি সকলেই জানুন এবং বিস্তারিত জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আজ 2016 সালে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার নবম, দশম, একাদশ, দ্বাদশ এর শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি ও গ্রুপ ডি পদের ক্ষেত্রে অপেক্ষমান তালিকার প্রার্থীদের সাথে বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগ জট কাটাতে বড় সড় উদ্যোগ নেওয়া হলো। আজই হাইকোর্টে এজির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে থাকবেন কুণাল ঘোষ। এদিনের সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, নবম থেকে দ্বাদশ এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগ জট কাটাতে আজ বিকাশ ভবনে দুদফায় বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা সচিব মনীষ জৈন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা। আন্দোলনকারীদের অনুরোধে আমিও ছিলাম। এটা একটা বিকট জট তৈরি হয়েছিল। সেটা কারো না কারো ভুলে হয়েছে, তা কিন্তু অস্বীকার করার আর কোনো কারণ কারোর কাছে নেই। কিন্তু হাইকোর্টের বিচারপতি যখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এটার সমাধানের বদলে সমস্যা তৈরি করে দিয়েছেন। এসএসসির একটা পিটিশনের উপরে তিনি ইচ্ছা করলে সেই সময়ে নিয়োগটাকে সবুজ সংকেত দিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা তিনি না করে সিবিআই ডাকতে গিয়ে এমন সব রায় লিখে গিয়েছেন যে আইনি জটে জড়িয়ে গিয়েছে গোটা বিষয়টি। এতে চাকরিটা আটকে রয়েছে সকলের। কুণালবাবু আরও বলেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পর্যালোচনা করে বিভিন্ন আইনি মতামত নেওয়া হয়েছে। জট যে পুরো খুলে গিয়েছে সে কথাটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু সরকার সদিচ্ছা নিয়ে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে আন্দোলনকারীরা যে ফর্মুলাগুলো দিয়েছেন সেগুলো খতিয়ে দেখে একটা লাইন অফ অ্যাকশনের ব্লুপ্রিন্ট তৈরি করা গিয়েছে, কিন্তু সেটা আইনি বৈধতা সাপেক্ষ। যদি সেই আইনি বৈধতা পাওয়া যায় তাহলে আন্দোলনকারীদের অনুরোধ মেনে যোগ্য প্রার্থীদের চাকরি কথা ভেবে সরকার অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। কিন্তু সেটা আইনি বৈধতা পাবে কিনা তার জন্য আজ এজির একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা ছিল, সেটা হাইকোর্টে এসএসসি তরফ থেকে। সেই বৈঠকে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব আমরা এখন যাচ্ছি। যে ফর্মুলা তৈরি হয়েছে সেটা যদি এজি সবুজ সংকেত দেন, সেক্ষেত্রে সরকার অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে। ব্রাত্য বসু বলেন যে এই নিয়োগ জটের নিষ্পত্তি তারা করতে উদ্যোগী। এজির সঙ্গে বৈঠক করে এই জট দ্রুত কাটবে। যে আন্দোলনকারীরা দিনের পর দিন রাস্তায় আছেন, যারা বঞ্চিত, তাদের যদি কিছুটা সুরাহা করতে পারি সেই লক্ষ্যের দিকে তাকিয়ে এজির সঙ্গে বৈঠকে যাচ্ছি। বৈঠকে শিক্ষামন্ত্রী সহ থাকতে চলেছেন কুণাল ঘোষ, এসএসসি চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্কুল সার্ভিসের চেয়ারম্যান। সুতরাং বোঝাই যাচ্ছে যে দীর্ঘদিন ধরে যে এসএসসির জন্য অনেকে রাস্তায় পড়ে আছেন, এখনো কোনো সুরাহা কিন্তু বের হয়নি। সেই ব্যবস্থাটার দিকে তাকিয়েই নতুন একটা পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার, এবং কি হতে চলেছে সেটা কিন্তু আগামী দিনেই জানা যাবে। এইজির সঙ্গে কথাবার্তা বলার পরেই যদি কোনো সমস্যার সমাধান বেরোয় সেটা কিন্তু সকলকেই জানিয়ে দেওয়া হবে চ্যানেল মারফত। তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন, ভিডিওটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।